বহুকাল আগের কথা। পারস্যের এক মরুভূমির বুকে ছিল এক শান্ত খানকা। সেখানে বাস করতেন এক প্রাজ্ঞ সুফি সাধক, হযরত বায়েজিদ। তার জ্ঞান ও আধ্যাত্মিকতার খ্যাতি ছিল দেশজোড়া। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাছে মনের শান্তির খোঁজে। সেই খানকাহে ইব্রাহিম নামে এক তরুণ মুরিদ ছিল। তার মনে জ্ঞান লাভের তীব্র আকাঙ্ক্ষা। সে ভাবত, কঠোর সাধনাই বুঝি আত্মশুদ্ধির একমাত্র পথ। একদিন সে তার পীরের কাছে গেল। অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করল, হুজুর, আমি কিভাবে আত্মশুদ্ধি লাভ করতে পারি? কিভাবে আমার ভেতরের আমিকে পরিশুদ্ধ করে স্রষ্টার কাছাকাছি যেতে পারি? হযরত বায়েজিদ মৃদু হাসলেন। কোনো আধ্যাত্মিক উপদেশ না দিয়ে তিনি ঘর থেকে ধুলো পড়া ঝাপসা একটা পুরনো আয়না নিয়ে এলেন। আয়নাটা ইব্রাহিমের হাতে দিয়ে বললেন, বৎস, তোমার কাজ হল এই আয়নাটিকে একেবারে স্বচ্ছ করে তোলা। এমন স্বচ্ছ যেন এতে আমার চেহারা পরিষ্কার দেখা যায়। ইব্রাহিম অবাক হল। সে ভাবল, এ তো খুব সহজ কাজ। কিন্তু পীর একটি শর্ত দিলেন। তিনি বললেন, মনে রেখো, এই আয়না পরিষ্কার করার জন্য তুমি কোনো জল, কাপড় বা অন্য কোনো বস্তু ব্যবহার করতে পারবে না। ইব্রাহিম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। জল বা কাপড় ছাড়া কিভাবে আয়না পরিষ্কার করা সম্ভব? সে জিজ্ঞেস করল, হুজুর, তাহলে আমি কিভাবে একে পরিষ্কার করব? পীর শান্তভাবে উত্তর দিলেন, শুধুমাত্র তোমার নিঃশ্বাস আর তোমার জামার আস্তিন দিয়ে। তরুণ মুরিদ কাজটি শুরু করল। সে আয়নার ওপর ফুঁ দিত আর নিজের জামার আস্তিন দিয়ে ঘষতে থাকত। কিন্তু ধুলো আর ময়লার স্তর এতটাই পুরু ছিল যে তার পরিশ্রমে কোনো ফল হচ্ছিল না, বরং আয়নাটা আরও ঝাপসা হয়ে যাচ্ছিল। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। ইব্রাহিম প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে একই কাজ করে চলে। তার মনে হতাশা জন্মায়। সে ভাবে, এই অসম্ভব কাজ দিয়ে গুরু হয়তো তার ধৈর্য পরীক্ষা করছেন। মাঝামাঝি তার মনে হতো সব ছেড়ে ছুড়ে চলে যায়, কিন্তু গুরুর প্রতি বিশ্বাস তাকে থামিয়ে রাখত। ধীরে ধীরে তার মন থেকে হতাশা দূর হয়ে গেল। সে ফলাফলের চিন্তা বাদ দিয়ে শুধু নিজের কাজে মগ্ন হয়ে গেল। তার প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠল এক একটি প্রার্থনা। জামার আস্তিনের প্রতিটি ঘর্ষণ হয়ে উঠল স্রষ্টার প্রতি তার সমর্পণ। সে ভুলে গেল বাইরের জগৎ। তার একমাত্র ধ্যানজ্ঞান হয়ে উঠল ওই আয়না। অবশেষে একদিন চমৎকার ঘটল। দীর্ঘদিনের সাধনার পর আয়নার এক কোণায় একটুখানি উজ্জ্বলতা ফুটে উঠল। সেই সামান্য আলো দেখে ইব্রাহিমের চোখে জল চলে এলো। সে নতুন উদ্যমে কাজ চালিয়ে গেল। আরও কয়েক মাস পর আয়নাটি ফাইনালি পুরোপুরি স্বচ্ছ ও ঝকঝকে হয়ে উঠল। সে আনন্দে দৌড়ে গেল তার পীরের কাছে। বলল, হুজুর, আমি পেরেছি। আপনার কথা মতো আমি আয়নাটিকে স্বচ্ছ করে ফেলেছি। হযরত বায়েজিদ আয়নাটি হাতে নিলেন। তিনি ইব্রাহিমকে বললেন, এবার তাকাও আয়নার দিকে। আমার মুখ দেখতে পাচ্ছ? ইব্রাহিম গভীর মনোযোগ দিয়ে আয়নার দিকে তাকাল। কিন্তু সে তার গুরুর মুখ দেখতে পেল না। পরিবর্তে সে আয়নার স্বচ্ছ কাঁচের গভীরে দেখতে পেল নিজেরই প্রতিবিম্ব, এক নির্মল, শান্ত ও পরিশুদ্ধ চেহারার ইব্রাহিমকে। তার বিস্ময় দেখে পীর হাসলেন। তিনি বললেন, বৎস, এই আয়নাটি হলো তোমার হৃদয় বা কলব, আর এর ওপর জমে থাকা ধুলো ময়লা ছিল তোমার অহংকার, লোভ, ক্রোধ আর দুনিয়াবি আসক্তি। তিনি আরও বললেন, তোমাকে যে জল বা কাপড় ব্যবহার করতে বারণ করা হয়েছিল, তার কারণ হল বাইরের কোনো জিনিস দিয়ে আত্মাকে শুদ্ধ করা যায় না। তোমার নিঃশ্বাস ছিল স্রষ্টার নিরন্তর স্মরণ বা জিকির, আর তোমার জামার আস্তিন ছিল তোমার ঐকান্তিক প্রচেষ্টা ও সাধনা। যখন তুমি ফলাফলের চিন্তা ছেড়ে কেবল শুদ্ধ হওয়ার প্রক্রিয়ায় নিজেকে সঁপে দিয়েছ, তখনই তোমার হৃদয়রূপী আয়না পরিষ্কার হয়েছে। তুমি আমার মুখ দেখতে চেয়েছিলে, কিন্তু যখন তোমার নিজের অন্তরই পরিশুদ্ধ হয়ে যায়, তখন স্রষ্টার প্রতিচ্ছবি তুমি নিজের ভেতরেই খুঁজে পাও। আত্মশুদ্ধি মানে অন্য কিছু খোঁজা নয়, বরং নিজের ভেতরের ময়লা দূর করে আসল রূপকে চেনা। ইব্রাহিম সেদিন আত্মশুদ্ধির আসল অর্থ খুঁজে পেয়েছিল। তার যাত্রা বাইরে থেকে শুরু হয়ে শেষ হয়েছিল নিজেরই গভীরে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।